আসসালামু আলাইকুম। আমি দিলরুবাস হোম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ডিমওয়ালা মামার ভাইরাল ডিমের এই রেসিপিটি আজ আমি তৈরি করেই ফেললাম। খেতে যে এতটা সুস্বাদু আমি আগে বুঝতেই পারিনি। তো যাই হোক প্রিয় দর্শক, আমার আজকের এই রেসিপিটি শুরুতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। সবার প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম 10টি ভাজা শুকনা মরিচ। হাত দিয়ে এবার মরিচগুলোকে খুব ভালোভাবে কষলিয়ে গুঁড়ো করে নিতে হবে। খুব ভালোভাবে গুঁড়ো না হলে এর ঝালটা বের হবে না। আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। মরিচটা গুঁড়ো করা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি। এবারে দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। আসলে এগুলোর নির্দিষ্ট কোনো মাপ নেই, কারণ যে যতগুলো ডিমের নাস্তা তৈরি করতে চান সেই পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণ নিতে হবে। দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা শসা কুচি। শসাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে খোসা না ছাড়িয়ে একদম কুচি করে নিয়েছি। যতটা সম্ভব কুচি করে কেটে নিতে হবে। দিয়ে দিয়েছি 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাসুন্দি, আরও 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস। এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোটা এমনভাবে মাখতে হবে যেন সমস্ত উপকরণ খুব ভালোভাবে সফট হয়ে যায়। এখন পর্যন্ত যারা আমার সঙ্গেই আছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি একটি। এবার ডিমের মাঝখান বরাবর এভাবে একটি নাইফের সাহায্যে আমি একটু কেটে নিচ্ছি। খুব বেশি কেটে ডিমটা আলাদা করে ফেলা যাবে না। মাঝখান থেকে একটু কেটে তারপর হাত দিয়ে একটু ফাঁকা করে এর মধ্যে এবার আমি আগে থেকে মাখিয়ে রাখা মিশ্রণটি দিয়ে দিব। কাজটি খুব সাবধানে করতে হবে যেন ডিমটি মাঝখান থেকে আলাদা হয়ে না যায়। এভাবে আমার একটি ডিমে পুর ভরা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো ডিমে পুর ভরে নিব। আমার আজকের এই ভাইরাল ডিম মামার ডিমের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন। যদি খুব বেশি ভালো লেগে যায় চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবগুলো ডিমেই পুর ভরা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিব ডিম মামার ডিম ভাইরাল হওয়ার পিছনে যে গোপন রহস্য আছে সেই উপকরণটি, সেটা হলো প্রাণ তেঁতুলের চাটনি। এটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার ভাইরাল ডিম মামার ডিমের চাটনি বা ডিমের রেসিপি। এটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। দেখে যদি কারো লোভ লেগে যায় তাহলে রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। খেতেও খুব বেশি মজার ছিল। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।